রাত তখন 12টা পেরিয়ে গেছে। আরিফ কাজ থেকে বাড়ি ফিরছিল। শহরের শেষ প্রান্তে একটি মাত্র বাস চলতো, যেটি রাতের শেষ যাত্রীদের বাড়ি পৌঁছে দিত। কিন্তু সেই রাতে আরিফ বাসে উঠতেই কেমন যেন অস্বস্তি বোধ করলো। বাসটা দেখতে ভীষণ পুরনো, যেন কয়েক দশক আগে এই বাস চলতো। বাসের ভেতর যাত্রীর সংখ্যা বেশ কম। তাদের মুখগুলো কেমন যেন ফ্যাকাশে। কেউ কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, আবার কেউ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একটা ভয়াবহ নীরবতা বাসের ভিতরে ছড়িয়ে আছে। আরিফ একটু এগিয়ে বাসের জন্য যাত্রাপথে অন্যদের পাশ দিয়ে হাঁটতে শুরু করলো। তার মনে হলো এখানে বসে থাকা মানুষগুলো যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে তাকিয়ে আছে। এক বৃদ্ধ তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এই বাস কেন উঠেছো বাছা? এখানে নামা সম্ভব নয়। যাত্রীরা সবাই মৃত। আরিফ প্রথমে কথাগুলোকে গুরুত্ব দিল না। বৃদ্ধের কথা শুনে ভাবলো হয়তো কোনো মানসিক সমস্যা আছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে বিষয়টা স্বাভাবিক নয়। যাত্রীদের চেহারায় কোনো প্রাণ নেই, তাদের চোখে ভীষণ অন্ধকার। বাসটা যত এগিয়েতে থাকে ততই আরিফ অনুভব করে চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে, তাকে এক ধরনের অদৃশ্য চাপ থেকে গ্রাস করছে। তারপর হঠাৎ করে বাসের আলো জ্বলে ওঠে। আরিফের চোখে পড়ে বাসের সামনে সিটে বসে থাকা একটা মেয়ে হঠাৎ করে ঝাপসা হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আরিফ তাড়াতাড়ি চালকের কাছে ছুটে গিয়ে বলে, এ বাস থামাও, আমি নামতে চাই। কিন্তু চালক কেমন অদ্ভুত চোখে আরিফের দিকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। মুখটা মৃতের মতো স্থির, আর গলাটা কেমন যেন ভারী আর ঠান্ডা। এ অবস্থায় আরিফের মনে পড়ল বাসের প্রথম বৃদ্ধ লোকটি তাকে কিছু বলেছিল। সে দ্রুত লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই বাস থেকে কি কোনো উপায়ে নামা সম্ভব নয়? বৃদ্ধ আস্তে আস্তে ফিসফিস করে বলল, সম্ভব, তবে তুমি সময় শেষ হওয়ার আগেই যদি বুঝতে পারো তুমি জীবিত আর বাকিরা মৃত, আর যদি ভুলে যাও তুমি বেঁচে আছো, তবে এ বাসের আরেকজন যাত্রী হয়ে যাবে। আরিফ বুঝে উঠতে পারছে না কি করবে। তার শরীরটা ভীষণ ভারী হতে লাগলো, যেন কোনো অশুভ শক্তি তাকে টেনে নিচ্ছে। সে তার হাত দিয়ে নিজেকে বুক ধরে বুঝতে চায় সে এখনো জীবিত কিনা। ধীরে ধীরে মনে সাহস এনে সে বাইরের জানালার দিকে তাকায়। বাইরের দৃশ্য কেমন যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। রাস্তার আলো আর চারপাশের বাড়িগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। সে উপলব্ধি করে সময় খুব কম। সে আরেকবার পুরনো স্মৃতির কথা ভাবতে চেষ্টা করে, তার প্রিয় মানুষদের কথা মনে করতে চেষ্টা করে। অবশেষে সে নিজের ইচ্ছা শক্তি দিয়ে মনে মনে বলে, আমি বেঁচে আছি। সেই মুহূর্তে একটা বিকট আওয়াজ হয় আর বাসটা থেমে যায়। আরিফ ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করে, তখন শরীরটা যেন ভারী হয়ে আসছে, কিন্তু সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। অবশেষে সে বাস থেকে নেমে পড়ে। সে একবার পেছনে তাকিয়ে দেখে বাসটা ধোঁয়ায় ঢেকে গেছে এবং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। চারপাশে তাকিয়ে দেখে সে এখনো শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু বাসটা আর নেই। তার দৃষ্টির সামনে কেবল নীরব রাতের কালো আকাশ।